সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন ২৬শে নভেম্বর প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের দিন। ১৯৪৯ সালের এই দিনেই গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে। এটি একটি পবিত্র দলিল, যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে জাতির অগ্রগতির পথ দেখিয়ে চলেছে। সেই কারণেই প্রায় এক দশক আগে ২০১৫ সালে এনডিএ সরকার ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আমাদের সংবিধান মহৎ এবং অত্যন্ত শক্তিশালী। এই সংবিধানই আমাকে দেশের প্রধান করেছে। আমি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু সংবিধানের শক্তিতেই বর্তমানে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি। এই সংবিধান আমার মতো আরও অনেককে স্বপ্ন দেখার শক্তি এবং এই নিয়ে কাজ করার শক্তি দিয়েছে। এই শতাব্দী শুরু হওয়ার পর ২৫ বছর পেরিয়ে গিয়েছে। ২ দশকেরও বেশি সময় পরে আমরা উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করব। ২০৪৯ সালে সংবিধান গৃহীত হওয়ার ১০০ বছর পূর্ণ হবে। আমরা যে নীতিমালা প্রণয়ন করি, বর্তমানে আমরা যে সিদ্ধান্ত নিই এবং আমাদের সম্মিলিত পদক্ষেপগুলি ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে রূপ দেবে। একই সঙ্গে ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দেশবাসীকে কর্তব্য তথা ভোটদানের অধিকার মনে করিয়ে মোদী বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ সংবিধানকে আরও শক্তিশালী করবে। জাতীয় লক্ষ্য এবং স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা থাকে, তাহলে কর্তব্য পালন আমাদের ভাবধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হল জাতীয়, রাজ্য এবং স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করা। অন্যদের অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর এই দিনে স্কুল এবং কলেজে ১৮ বছর বয়সী তরুণদের উদযাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথা আমরা ভাবতে পারি। এভাবেই আমাদের প্রথমবারের মতো ভোটাররা অনুভব করবে যে তারা ছাত্র হওয়ার পাশাপাশি জাতি গঠনের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারীও। আসুন, এই সংবিধান দিবসে আমরা এই মহান জাতির নাগরিক হিসেবে আমাদের কর্তব্য পালনের জন্য অঙ্গীকারকে পুনরায় ব্যক্ত করি। এর মাধ্যমে আমরা সবাই একটি উন্নত এবং বিকশিত ভারত গঠনে অর্থপূর্ণ অবদান রাখতে পারব। এছাড়া প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের সংবিধান মানুষের মর্যাদা, সাম্য এবং স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এটি আমাদের অধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করে, পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়, যা আমাদের সর্বদা পালন করার চেষ্টা করা উচিত। এই কর্তব্যগুলি একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। অন্যদিকে সংবিধান দিবস উপলক্ষে সংসদের সেন্ট্রাল হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এছাড়াও ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এসআইআরের আবহে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার প্রধানমন্ত্রীর এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। ক্যালকাটা নিউজ।